আসসালামু আলাইকুম এসএসসি 26 আশা করি সবাই ভালো আছো। আজকে তোমরা পদার্থবিজ্ঞান পরীক্ষাটা দিয়েছো। আমি এইটুকু প্রত্যাশা করতেই পারি যে আমার শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান পরীক্ষাটা যথেষ্ট ভালো হয়েছে। এখন তোমার সামনে কোন পরীক্ষা? সামনে অবশ্যই রসায়ন পরীক্ষা। পদার্থতে ভালো করছো অথবা একটু খারাপ হয়েছে, তার জন্য কি রসায়ন প্রস্তুতি থামাই দিবা? থামাই দিবা না। পরীক্ষার সময় আছে কয়দিন? 4 দিন। এই 4 দিনে কোবাইয়া পড়তে হবে, ঠিক আছে? যদি কেউ কোবাইয়া পড়তে পারো অবশ্যই সে A+ পাবা, ঠিক আছে? ওকে, আমরা আজকে তোমাদের জন্য সিকিউ, কোন কোন টাইপের সিকিউ আসবে সেই সিকিউর বাছাইকৃত কিছু সিকিউ আনছি। এখানে আমি 34টা সিকিউ পাইছি। তোমাদের বইতে সর্বসাকল্যে 34টা টাইপের সিকিউ আমি পাইলাম, যেটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এর থেকে বেশি সিকিউ হবে না, ঠিক আছে? টাইপ সর্বোচ্চ 34টাই হয়। এখন দেখো কোন টাইপের সিকিউগুলা যদি তুমি সলভ করো সেটা তুমি পরীক্ষায় কমন পাবা। আমি সেগুলাই তোমাদের দেখাইতেছি। দেখো, আমাদের এই যে প্রথম যে কোশ্চেনটা ছিল, এখানে বলছে যে একটা আয়ন দেওয়া আছে, এই আয়নের নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে এবং এর নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তো নিউক্লিয়াসের ভর দেওয়া থাকবে, নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলবে। এই টাইপের সিকিউ হতে পারে, ঠিক আছে? তো দেখাও যে চিত্রেও বি এর প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল 2n²। এটা খুব গুরুত্বপূর্ণ, বুঝছো? এই সিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে দেখো আরেকটা, দেখো এই যে দেখো, এটা আমাদের খুব পরিচিত, খুব পরিচিত না? এটা কিন্তু খুবই পরিচিত। এটা হচ্ছে রাদারফোর্ডের, এটা হচ্ছে কি বোর পরমাণুর মডেল, দেখেই বুঝে গেছি। এখন বলছে বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এই কৌণিক ভরবেগ মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে? মারাত্মক লেভেল, আমি আবারও বলতেছি মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তুমি এটা করলেই কমন পাবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই কৌণিক ভরবেগটা এটা পরীক্ষা আসবেই আসবেই আসবে। দেখো, এরপর দেখো এ ও বি মডেলের কোনটি অধিক উপযোগী। এই টাইপের একটা কোশ্চেন না আসলে স্যাররাও শরম পায়, বুঝছো? স্যাররাও লজ্জা পায়, তাই স্যাররা এগুলা দিয়ে দেয়, ঠিক আছে? অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার পরবর্তী কোশ্চেনটা, প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির অণুর ভর নির্ণয় করো। একটি অণুর ভর নির্ণয় করো, ওই আগের অঙ্কটার মতোই, প্রথমটার মতোই প্রায়। এরপর বলছি কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লেখো। এটা আসতে পারে, এটা আসতে পারে। এখন তোমরা অনেকে ভাবতেছো যে স্যার আপনি তো সলভ করে দিচ্ছেন না। আমি এখানে সলভ করতেছি না, আমি জাস্ট তোমাদের সাজেশনটা দিচ্ছি, ঠিক আছে? তারপরও এই সাজেশনটা যদি কারো লাগে, এই সাজেশনটা যদি কারো লাগে, অবশ্যই লাগবে, কারণ এটা সুপার টুপার সাজেশন, অবশ্যই লাগবে। এই সাজেশনটা লাগলে তোমরা 01626891109 এই নাম্বারে জাস্ট লিখবা পিডিএফ কেম, এরপর লিখবা হচ্ছে সিকিউ। ওকে, এটা লিখলেই আমার যে টিম আছে এই টিম তোমাকে সাজেশনটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেই আসবে, যাও বলে দিলাম আমি। যদি না আসে এই সাজেশনের এই টাইপের মধ্যে থেকে, যদি না আসে, তোমাকে আমি বলতেছি আমার বাসায় তোমার দাওয়াত, ঠিক আছে? আমার বাসা তো সবাই কম বেশি চিনো। যদি না চিনো, পদ্মা সেতুর এখানে আসবা, পদ্মা দক্ষিণ থানার এদিকে আসবা, আমার ছবি দেখালেই বলতে পারবে যে আমার বাসা কোথায়, যে কাউরে দেখালেই চিনবে। যাই হোক, অবশ্যই আসবে, আমি এতটা কনফিডেন্সের সাথে বলতে পারতেছি। তার মানে কি, এটা আসবেই আসবে। মানে এই যে যে টাইপগুলো 34টা টাইপ, 34টা সৃজনশীল যেহেতু দিছি, এই টাইপের বাইরে থেকে জীবনও প্রশ্ন হবে না। ওকে, আচ্ছা দেখো, এরপরে দেখো উদ্দীপকের আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো। ভাই শতকরা পরিমাণ খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। তো শতকরা পরিমাণটা ভালো করে করিস, ঠিক আছে? এগুলা মিস করিস না, এগুলা সুন্দরভাবে করতে হবে ভাই, হ্যাঁ? এরপর দেখো উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তারপরও যাই না যাইও, কারণ দুইটা মৌল যে 1 থেকে 30-এর মধ্যে দুইটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম, যেমন হচ্ছে ক্রোমিয়াম আর হচ্ছে কি বলতো, কপার। এজন্য এগুলা যাই না যাওয়া উচিত, বইতে একদম হুবহু আছে। তো এটা গুরুত্বপূর্ণ আছে, পড়ে যাও, হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা পরের অধ্যায়ে চলে আসছি, চতুর্থ অধ্যায়। এখন এতক্ষণ পর্যন্ত আমরা তৃতীয় অধ্যায়ের ম্যাথগুলা একটু বলছিলাম, এখন আমরা চতুর্থ অধ্যায়ে চলে আসছি। এখানে বলছি কি, 1 নং এর মৌলসমূহের ধাতব ধর্ম ব্যাখ্যা করো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ধাতব ধর্ম ব্যাখ্যা করো। একই গ্রুপে উপরে থেকে নিচের দিকে আসলে আকার বড় হয়, আকার বড় হইলে কি সহজে ইলেকট্রন ত্যাগ করে, আর ইলেকট্রন সহজে ত্যাগ করলে তার ধাতব ধর্ম বেড়ে যায়। আমি এখানে সলভ করতেছি না, তারপর একটু একটু মনে করাই দিলাম তোমাদের। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা এই চ্যাপ্টারে
এবছর যেহেতু সব কোশ্চেনগুলো একটু অন্য টাইপের কোশ্চেন আসে, মানে গতানুগতিক প্রত্যেক বছর বোর্ডে যেভাবে আসে ওভাবে আসে না, একটু অন্যভাবে আসে। এই জন্য আমি বলতেছি এই টাইপের কোশ্চেনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা এই টাইপের কোশ্চেনগুলো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একই গ্রুপের অন্তর্ভুক্ত হইলে কি হয়, একই গ্রুপের অন্তর্ভুক্ত হইলে এদের যে রাসায়নিক ধর্মগুলা মিলে যায়। ওকে, আচ্ছা দেখো এরপরের কোশ্চেনগুলা দেখো। বলছে কি এক্স ওয়াই জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তি এটা হচ্ছে হট টপিক, তাই না? এরপর গহ নম্বরটা কি, এক্স এবং জেড মৌল দুটি উভয় অত্যন্ত সক্রিয় মৌল কিন্তু তাদের সক্রিয়তার কারণ ভিন্ন। এটা এবছর আসতে পারে, কারণ এবছর গতানুগতিক ওয়েতে প্রশ্ন হচ্ছে না, তার মানে এগুলা আসার সম্ভাবনা আছে। আচ্ছা এরপরে দেখো, এখন আমি তোমাকে একটা কথা বলি, সেটা তোমার বইতে আছে কয়টা টাইপ, বেশি টাইপ তো নাই, কিন্তু ওই টাইপের মধ্যে প্রত্যেক বছর যা আসে এবছর তা নাও আসতে পারে। এই জন্য আমি কিছু ব্যতিক্রম গুলাও দিয়ে দিছি। এইগুলা যদি কেউ না বোঝো অবশ্যই আমাদের এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা, আমরা তোমাদের বুঝাই দেবো। ভাই তোমাদের জন্য আমাদের আসলে দরজা খোলা, ঠিক আছে? তোমাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে সব সময়। আমরা তোমাদের ভালো রেজাল্ট চাই। তোমাদের জন্য সত্যিই আমাদের মায়া লাগে যে কি কারণে তোমরা ভালো রেজাল্ট করতে চাও না। আসলে একটু চেষ্টা করো, তোমরা 1 পা আগাইলে আমরা তোমাদের জন্য 5 পা আগাবো ইনশাল্লাহ। আমরা এলসি পরিবার অলওয়েজ তোমাদের পাশে আছি, ঠিক আছে? এখন সামনে যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলোতে বাজিমাত দিতে হবে। ওকে, এই পরীক্ষাগুলোতে খুব ভালো করতে হবে এবং এই ভালোর যাত্রায় আমরা তোমাদের পাশে থাকব। এখানে দেখো এই যে আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ, এটা যে কত বেশি গুরুত্বপূর্ণ এটা বলে শেষ করা যাবে না। ইলেকট্রন আসক্তির ক্রম এর আগেও বলছি, এগুলা গুরুত্বপূর্ণ। আয়নীকরণ শক্তি একটু আগে যেটা বললাম ওইটা যদি পারো তুমি এটাও পারবা। এই যে এক গ্রুপ নির্ণয় করো, পর্যায় নির্ণয় করো, তার মানে অবস্থান নির্ণয় করা। পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় করা, এই টপিকসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গতে আসবেই আসবে, ঠিক আছে? অবস্থান নির্ণয়, এই যে গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয় খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরের গুলা দেখি। এরপরে হচ্ছে কতবার বলবো, অবস্থান নির্ণয় করা ছাড়া এই চ্যাপ্টারে কোনো ম্যাথই নাই। এই অবস্থান নির্ণয় করা এগুলাই পরীক্ষায় বারবারে আসে। পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো, এর আগেও বলছি একটা, তো একই টাইপ যেহেতু এই জন্য এর আগেও যেহেতু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এখানে দিলাম না। এখানে বলছে কি দেখো, উদ্দীপকের এক্স ও ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করে, এগুলো আর কি বলবো, অনেকবার বললাম। উদ্দীপকের কোন মৌল দুটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস লাভ করে? তোমারে আমি শর্টকাট বলে দিই, তোমার বইতে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দুইটা, অর্থাৎ তোমার সিলেবাসে ক্রোমিয়াম আর কপার, শেষ। তো এখানে কার কথা বলবা তুমি? ক্রোমিয়াম আর কপারের কথা বলবা, ক্রোমিয়াম আর কপার। এরপরে দেখো বলছে উদ্দীপকের জেড মৌলটির 10টি পরমাণুর ভর নির্ণয় করো, ইজি। উদ্দীপকের এক্স ওয়াই জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করো। ইলেকট্রন আসক্তি অনেকগুলো ম্যাথ আমি ইতিমধ্যে তোমাদের আলোচনা করছি, ব্যাপক আলোচনা করিনি, জাস্ট ম্যাথের কথা তো বলছি, তো এই জন্য আর এখানে বললাম না। এই যে সক্রিয়তার যে ক্রম, এগুলো একটু আগেই বলা হয়েছে ধাতব ক্রম, মানে একই গ্রুপ উপরের দিক থেকে নিচের দিকে আসলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, কারণ হচ্ছে আকার বড় হয়, ইজিলি ইলেকট্রন ত্যাগ করে। আর যারা ইজিলি ইলেকট্রন ত্যাগ করে তাকেই বলা হয় কি ধাতু, আর যে যত ইজিলি ইলেকট্রন ত্যাগ করে তার ধাতব ধর্ম তত বেশি। ওকে, আচ্ছা এখন এখানে দেখো ই টু অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তোমরা দেখবা O2, তারপর Cl2, Br2, H2, H2O, তারপর SO2, SO3, ঠিক আছে? তারপর হচ্ছে NH3, BF3, MgO, তারপর হচ্ছে তোমাকে আরো দিবে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। ওকে, এই চিত্রগুলা তোমাকে আর্ট করতে বলবে, এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলা আর্ট করতে বলে স্যারেরা। এই যে এখানে একটা কোশ্চেনের কথা তো বলিই নেই এখনো। এখানে যে এই যে পানিতে দ্রবণীয় এটা যে কত বেশি গুরুত্বপূর্ণ ভাই, আমি যদি স্টার দিতে তোমার বাড়ি পর্যন্ত যাই তাও শেষ হবো না। ওকে, তার মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, পড়তে হবে কিন্তু ভাই, ফাঁকি দিস না, ফাঁকি দিলেই ধ্বংস হয়ে যাবে গা। ফাঁকি দিবি কি লেগা? তোর জন্য দরজা খোলা রে ভাই, তোমার জন্য দরজা খোলা, তুমি আসো, পড়ো, ভালো একটা রেজাল্ট নিয়ে যাও। ওকে, এখন যে কয়েকদিন আছে কেমিস্ট্রিটাকে 4 দিন বন্ধ পাইবা, 4 দিনে যদি তুমি পড়ো 4 দিনে ফাড়িয়ে লাইতে পারবা,
ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো করবা। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ না? তুমি চেষ্টা করো। তুমি চেষ্টা না করে যদি বলো যে আমি কি ভালো করতে পারবো কিনা, আমি পদার্থ ভালো দিই নাই, আমি পিছনের পরীক্ষা ভালো দিই নাই, তুমি টেনশন করতেছো। টেনশন করে কি তুমি ফলাফল আনতে পারবা? পারবা না। তো ফলাফল দিবে কে? তোমার আমার সৃষ্টিকর্তা। একমাত্র চাইবো আমরা কার কাছে? সৃষ্টিকর্তার কাছে। এবং চেষ্টা চালিয়ে যাব যেন সামনের পরীক্ষায় কোনো খারাপ না হয়। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা পরের গুলা দেখি। বলছে কি পি ও কিউ মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন। বন্ধন চাইবো না, রাসায়নিক বন্ধনের চ্যাপ্টার পড়তেছি, বন্ধন চাইবো না, এটাকে হইতে পারে? হইতে পারে না। তার মানে বন্ধন চাইবে। এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর ও এস মৌলের বন্ধন গঠনকালে এর একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে। মনে আছে তোমাদের? একটা জিনিস আমি একটু বলে দিই। আর অনেকগুলা যৌগ আছে যদিও, যেমন PCl3 অষ্টক মানে, PCl5 অষ্টক মানে না। এটা অষ্টক ভাঙিয়া অষ্টক সম্প্রসারণ ঘটে, এটা মানে না। এটা কি করে? অষ্টক মানে। আচ্ছা, এরপরের কোশ্চেনগুলো দেখো। এ ও ডি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন। এই বন্ধন গঠনগুলা এগুলা সব সময় গুরুত্বপূর্ণ। বন্ধন গঠন সব সময় গুরুত্বপূর্ণ। ডি মৌলটির পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এই ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী হচ্ছে 3-5। এরপর সালফারের যোজনী কত? 2-4-6। এই যে 2-4-6, হ্যাঁ, এগুলা যে পরিবর্তনশীল যোজনী বলা হয়, এগুলাকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। তো এই টাইপেরই একটা কোশ্চেন, এটা অবশ্যই পারবা। যদি তারপরও কারো সমস্যা হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবা। আমি তোমার এই আসলে আমি চাই যে তুমি আমাকে নক করো, ঠিক আছে? আমিও চাই তোমাকে শেখাইতে। তুমি নক করলে অবশ্যই আমি তোমার পাশে থাকবো। তোমাকে আমি যেভাবে পারি এটা বুঝাই দিব। আমার উদ্দেশ্য ভাই কমার্শিয়াল না। আমি তোমার SSC 26 ব্যাচ, তোমাকে নিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে হেল্প করা, ঠিক আছে? আমার তোমাকে নিয়ে কোনো কমার্শিয়াল চিন্তা ভাবনা নাই, আমি তোমাকে হেল্প করতে চাই। ওকে, আমার কাছে তুমি এটার PDF চাবা, আমার টিম সাথে সাথে দিয়ে দিবে। কোনো ধরনের মানি এটার সাথে সম্পর্কিত না, ফ্রি। তোমার পাশে আমরা ফ্রি থাকবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা দেখো এখানে এই আণবিক সংকেত চাইছে, তাই না? আণবিক সংকেত তোমার কি মনে হয় গুরুত্বপূর্ণ না? আণবিক সংকেত মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ। এরপর বলছে অ্যানালার কিনা। অ্যানালার মানে কি? অ্যানালার মানে কি? অ্যানালার মানে হলো, ধরো দুনিয়াতে এমন কোনো বিক্রিয়া আছে যে বিক্রিয়া 100% বিশুদ্ধ? এমন কোনো বিক্রিয়া নাই, কারণ 100% বিশুদ্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। ওকে, তাইলে যে সর্বোচ্চ যে বিশুদ্ধতা 99%, এই জাতীয় পদার্থগুলাকে কি বলা হয়? অ্যানালার গ্রেড পদার্থ, অ্যানালার বলা হয়, ঠিক আছে? তো দেখবা যে এই 2 নং এর বিক্রিয়ক পদার্থ অ্যানালার কিনা, তার মানে ওটার বিশুদ্ধতা যাচাই করতে হবে। এরপর দেখো পর্যায় সারণীর জেট মৌলের অবস্থা নির্ণয় করো। এক্স ও ওয়াই মূল একই রকম রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। এগুলা একটু আগেও বলছি, এগুলা নিয়ে আর কোনো আলোচনা করব না। আচ্ছা, এখানে দেখো তোমাকে আমি এর আগেও মানে এটা রেডি করে রাখছিলাম যে আমাদের বন্ধ হচ্ছে কয় তারিখে? আমাদের আজকে পরীক্ষা গেল 10 তারিখ, আজকে 10 তারিখ রবিবার, তাই না? রবিবার আজকে পরীক্ষা গেল, আজকে রাত আমি পাচ্ছি, 11 তারিখ পাচ্ছি, 12 তারিখ পাচ্ছি, 13 তারিখ পাচ্ছি। আচ্ছা, 11 তারিখে দিনও পাই, রাতও পাই, 12 তারিখ দিন পাইতেছি, রাত পাইতেছি, 13 তারিখ দিন পাইতেছি, রাত পাইতেছি। তার মানে কয়টা কর্ম ঘন্টা কয় জায়গায় পাইতেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে? অনেক বেশি পড়ার মতো যে সময় আছে তোমার। এই সময়টা তুমি যদি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারো, 100% ভালো রেজাল্ট করবা। তোমার রেজাল্ট 100% ভালো হতে বাধ্য যদি তুমি এই সময়গুলো সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারো। এবং যাদের সাজেশন লাগবে, এই PDF গুলো লাগবে, যে ভাই আমাকে PDF গুলো একটু দেন, আমি বলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জাস্ট নক করবা। নক করে জাস্ট বলবা যে PDF কেমিস্ট্রি CQ, ওকে, এটা বললেই আমাদের টিম তোমাকে PDFটা সাথে সাথে দিয়ে দিবে। আচ্ছা দেখো, এখানে বলছি কি YX2 যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এগুলো আমরা পারি। ZX2 এবং ZX4 যৌগ অষ্টক নিয়ম পালন করে কিনা। এই অষ্টক নিয়মটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই টাইপের বাইরে কোশ্চেন হবে না, কি হবে কোশ্চেন বলো? এরপরে দেখো একটা কোশ্চেন, ষষ্ঠ অধ্যায়ে এখন আমরা আছি। উদ্দীপকের বিক্রিয়কটির শতকরা সংযুতি নির্ণয় করো। শতকরা সংযুতি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং প্রাপ্ত অবশেষের শতকরা পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো, নির্ণয় করা সম্ভব কিনা, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ, তবে এটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, এখন কি বলছে? এখন বলছে উদ্দীপকে 1 নং উল্লিখিত যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আণবিক সংকেত মারাত্মক গুরুত্বপূর্ণ। এখন এই ঘ নম্বরটা কি বলছে? যে আরো বিক্রিয়ক যোগ করা প্রয়োজন কিনা। শোনো, লিমিটিং বিক্রিয়ক ছাড়া কোনো প্রশ্ন এই বছর আসবে না, মানে আসবেই না।
লিমিটিং বিক্রিয়ক 100% আসবে। তুমি লিমিটিং বিক্রিয়ক কই পাইবা? আমি তো এখানে ডিটেলস ব্যাখ্যা করি নাই। আমাদের এই প্লে লিস্টে তুমি দেখবা লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের রসায়ন ষষ্ঠ অধ্যায়ের সুন্দর একটা ক্লাস আছে, অল্প একটু, বেশি না, মাত্র 1.5 ঘন্টার মতো ক্লাসটা। এই ক্লাসটা করলেই একদম পুরা একদম ফাতা ফাতা করে ফেলতে পারবা তোমরা, একদম সুন্দর একটা পড়া পাবে এখানে। শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা যদি একটু পড়তে পারো। ওকে, আচ্ছা এখন কি বলছে, আমাদের দৈনন্দিন জীবনে 1 নং বিক্রিয়াটির ভূমিকা ব্যাখ্যা করো। 1 নং বিক্রিয়াটা হচ্ছে কি, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি হয়, লবণ পানি হয়। আমাদের পেটের মধ্যে আছে অ্যাসিড, আমরা খাই অ্যান্টাসিড ওষুধ, মানে ক্ষার। অ্যাসিড আর ক্ষার, লবণ পানি, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার গুরুত্ব তো আছে, গুরুত্ব এজন্যই বলতেছি, তুমি যখন আজকে ওই যে এখন যখন বাসায় যাচ্ছ, একটু আগে যখন বাসায় আসলা, আসার আগে তো তুমি সিঙ্গারা খেয়ে আইছো না? সিঙ্গারা খেয়ে আইছো না? এই সিঙ্গারার তেল তো 6 মাস 7 মাস 2 বছর 3 বছর আগের তেল। এই তেল যখন তোমার পেটের মধ্যে যায়, তোমার গ্যাসের কি সমস্যা হয় না? এই গ্যাসের সমস্যা, এটা তো এক ধরনের অ্যাসিড। এই সমস্যা সমাধানের জন্য অ্যান্টাসিড খাও, ক্ষার খাও। এখন তো তোমাকে আর বুঝাইতে হবে না যে দৈনন্দিন জীবনে এই বিক্রিয়ার গুরুত্ব কিরকম, বুঝাইতে হবে? বুঝাইতে হবে না। এই ঘ নম্বরটা দেখো, সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। সকল সংযোজন বিক্রিয়া কি নয়? সংশ্লেষণ নয়। যদিও আমি তোমাকে পড়াইতেছি না, তারপর আমি একটু বলি। ধরো FeCl2, এটার সাথে যদি তুমি Cl2 যুক্ত করো, যুক্ত করলে কি হয়ে যাবে বলো তো? FeCl3 হবে। সমতা করি নেই। এরপর দেখো, আমি যদি H2 এর সাথে I2 যুক্ত করি, তাইলে কি হয়ে যাবে বলো তো ভাই? HI হবে। কি হবে? HI হবে। এখন এটা হচ্ছে মৌলিক অণু, এখানে হাইড্রোজেন ছাড়া এটার মধ্যে আর কিছু আছে? নাই। এখানে আয়োডিন ছাড়া আর কিছু আছে? নাই। এরকম নিজেরা যদি কি করে, মানে মৌলিক অণুর সাথে যদি যুক্ত হয়, তাইলে এটারে বলা হবে সংশ্লেষণ। এটারে অনলি কি বলা হবে? সংশ্লেষণ। আবার এরকম যদি হয় একটা যৌগিক, মানে দেখো এটারে কেন যৌগিক বললাম, আয়রন আছে, ক্লোরিন আছে, তার মানে 2 পদের জিনিস আছে। তার মানে যদি একটা যৌগিকের সাথে একটা মৌলিক হয়, অথবা দুইটাই যদি যৌগিক হয়, তাহলে এটারে বলা হবে শুধু সংযোজন। তো এটারে সংযোজনও বলবা, এটারে সংযোজনও বলবা, এটারে সংশ্লেষণও বলবা, কিন্তু এটারে শুধুমাত্র কি বলতে হবে? এটারে শুধুমাত্র সংযোজন বলতে হবে। ওকে, তাহলে বোঝা যায় যে প্রত্যেক সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু প্রত্যেক সংযোজন বিক্রিয়া কি নয়? সংশ্লেষণ নয়। আচ্ছা, এখন এখানে কি বলছে? এখানে বলছে যে দেখো, 1 নং বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটে। জারণ বিজারণ যুগপৎ ঘটে, এটা তো আসবেই, এটা আসবেই, কোনোভাবে মিস হবে না। এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ভাই। হ্যাঁ, এটা জানতে হবে, এটা সুন্দরভাবে শিখা যায় একটু। হ্যাঁ, যদি না পারো আমাকে নক দিও, আমি শিখাই দেবো না। তারপর সপ্তম অধ্যায় পড়তেছো, লাশ হাতেলিয়ারের নীতি পড়বা না, এটা হইতে পারে? লাশ হাতেলিয়ারকে এভাবে অপমান করবা তোমরা? করবা না। তোমরা করলেও স্যারে করবে না, তার মানে স্যারেরা প্রশ্নে লাশ হাতেলিয়ারের নীতি দিয়ে দিবে। তাইলে জারণ বিজারণ এবং লাশ হাতেলিয়ারের নীতি 100% আসবে, বলে দিলাম। এরপর দেখো, 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া, সমীকরণ সহ ব্যাখ্যা করো। 1 নং বিক্রিয়াটি কি? রেডক্স বিক্রিয়া। রেডক্স জারণ বিজারণ। ওকে, জারণ বিজারণ ব্যাখ্যা করো। এটা অবশ্যই তোমরা পারো, এটা শিখে নিবা, এটা শিখতে হবে। 2 নং ও 3 নং বিক্রিয়া একই ধরনের কিনা দেখো। এই 2 নং বিক্রিয়াটা এবং 3 নং বিক্রিয়াটা একই ধরনের কিনা এটা দেখবে। এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড ক্ষার বিক্রিয়া হলে প্রশমন বিক্রিয়া হয়, কিন্তু এই গহ নম্বর 3 নম্বর অপশনটা কিন্তু প্রশমন বিক্রিয়া হবে না, এটা হয়ে যাবে অধঃক্ষেপণ বিক্রিয়া। ওকে, অধঃক্ষেপণ বিক্রিয়া হয়ে যাবে। তো এই 2 নং ও 3 নং বিক্রিয়া একই ধরনের কিনা এটা ব্যাখ্যা করতে বলছে। এটা সুন্দরভাবে ব্যাখ্যা করবা। তার মানে তোমার বইতে দেখবা যে কিছু ব্যতিক্রম কিছু বিক্রিয়া আছে না, যেমন পানি যোজন বিক্রিয়া, পানি বিশ্লেষণ বিক্রিয়া, একই তো। পানি যোজন বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, এটা তো আলাদা, তাই না? এই ডিফারেন্সগুলো মনে রাখবা। তারপর প্রতিস্থাপন, প্রশমন বিক্রিয়ার মধ্যে পার্থক্য, অধঃক্ষেপণ বিক্রিয়া, এগুলা থেকেই কোশ্চেন কিন্তু হবে। আর এই সমস্ত কোত্থেকে কোশ্চেন হবে, এই সমস্ত মানে পড়াগুলা আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিছি। পুরো বইটা, মানে তোমার সিলেবাসে যা আছে সম্পূর্ণ আমি দাগাই দিছি, বই দাগাই দিছি। এর চেয়ে সহজ করে কিভাবে দিতে পারি তোমাকে? আমি সম্পূর্ণ বই দাগাই দিছি, আমি বলে দিচ্ছি যে এখান থেকে এমসিকিউ হবে। তুমি একটু পড়লেই কিন্তু এমসিকিউ গুলা কমন পেয়ে যাবা। এমসিকিউ কিন্তু 100% আমি যা দাগাই দিছি না, তার থেকেই আসবে। তুমি দেখো, তুমি বাসায় আইসা এমসিকিউ গুলো আমার ওই ভিডিওটা পজ করে একটু দেখেও যে আমি যা দাগাই দিছি ভাই, তার বাইরে থেকে, ওই টাইপের বাইরে থেকে কোশ্চেন হবে না। সো তুমি আমার ওই ভিডিওটা দয়া করে একটু দেখে যাও, ঠিক আছে?
কারণ এটা তোমার জন্যই তুমি দেখে যাবা, কারণ তোমার এই প্লাস কনফার্ম করতে হবে। আমার ওই ভিডিওটা একটু দেখে যাও। ওকে, এখন দেখো এখানে বলছে 2 নং বিক্রিয়া হতে দেখাও যে জারণ বিজারণ যুগপৎ ঘটে। জারণ বিজারণ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আসবে। এবং এখানেও লাসিয়াতিলের নীতি, এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলা ছাড়া কোনো প্রশ্ন হয় না, এগুলা আসবেই আসবে ইনশাল্লাহ। এরপর দেখো আমরা এখন 11 নম্বর অধ্যায়ে আছি। এই প্রশ্নটা বইতে আছে যে উদ্দীপকের বিক্রিয়া ব্যবহার করে আলো থেকে মিথেন প্রস্তুতি। আলোর মধ্যে থাকে কি স্টার্চরে বিভিন্ন এনজাইমের মাধ্যমে লাইক ডায়াস্টেস ও মেলটেস এনজাইমের কারণে কি করা হয়, গ্লুকোজে পরিণত করা হয়। এই গ্লুকোজ থেকে পরবর্তীতে কি তৈরি করা যায়, মিথেন প্রস্তুত করা যায়। অতিরিক্ত আলোকে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করার সম্ভাবনা বিশ্লেষণ করো। অবশ্যই বাংলাদেশে কিছুদিন আগে পেট্রোলিয়ামের যে সংকট ছিল না, বাংলাদেশ যদি এই ধরনের প্রোটেকশন নিয়ে রাখতো আগে থেকেই, যেমন ধরো আলু থেকে চাইলে ইথানল প্রস্তুত করা যায়। ব্রাজিলে কি করে জানো, এই পেট্রোল পাম্পের মধ্যে ওরা ইথানলের পাম্পও বসাই রাখছে। তো ওরা যেরকম পেট্রোল ভরে তার চেয়ে বেশি ইথানল ভরে। এজন্য ওদের দেশে সারা দুনিয়াও যদি হাহাকারের মধ্যে পড়ে, কিন্তু ওদের দেশ হাহাকারের মধ্যে পড়বে না, কারণ ওরা অলরেডি এই জীবাশ্ম জ্বালানির উপর যে নির্ভরশীলতা এটা কমাই দিছে। এটা কমাইয়া কি করছে ওরা, এই ইথানল টিথানল এগুলোর উপর ওরা মানে সম্পূর্ণ ওই দিকেই ওরা মুভ করছে। কেন করছে? কারণ দুনিয়াতে তো পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন ল্যান্ড থাকবে, ল্যান্ড যতদিন থাকবে ততদিন ফসল হবে, ততদিন আলু হবে, ততদিন গ্যান্ডারি হবে, ঠিক আছে, আখ হবে। এগুলা থেকে কি তৈরি করা যায়, ইথানল তৈরি করা যায়। আচ্ছা যাই হোক, অনেক অনেক কথা বললাম, পড়ায় ফিরে আসি। এখন দেখো এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে এরকম দেখবা আণবিক ভর দেওয়া থাকবো, এখানে লেখা থাকবো সম্পৃক্ত অসম্পৃক্ত, এরকম কিছু লেখা থাকবে, ঠিক আছে। তো এরকম কিছু লেখা থাকলে এই কোশ্চেনগুলো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, এগুলা পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো যে বলছে সি যৌগ থেকে ডি যৌগ প্রস্তুতি সমীকরণ সহ বিশ্লেষণ করো। অ্যালকাইন থেকে কি করবা, অ্যালকাইন থেকে সোডিয়াম ইথানয়েড তৈরি করবা। তো এইগুলা যেহেতু আমি এখন তোমাকে পড়াচ্ছি না, তারপরও তোমার যদি সমস্যা হয় তুমি আমাকে বইলো। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, আমি মোট কথা এখানে যেই কোশ্চেনগুলো দিছি সবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে এ এবং বি ব্যবহার করে সিএইচও গ্রুপ সম্বলিত সংরক্ষক। মনে রাখবা সংরক্ষক 2 ধরনের তোমার বইতে, একটা হচ্ছে ভিনেগার, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে তোমার ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড বলতে বুঝাইতেছি এখানে যে ফরমালিন ব্যবহার করি না, এই 2 ধরনের সংরক্ষক তোমাদের এই ক্লাসে আছে। 2 ধরনের সংরক্ষক, একটা হচ্ছে ফরমালিন আর একটা হচ্ছে কি ভিনেগার হচ্ছে অ্যাসিড থেকে তৈরি হয়, ফরমালিন তৈরি হয় কি অ্যালডিহাইড থেকে। এই অ্যালডিহাইডের সাধারণ কার্যকরী মূলক কি সিএইচও। এখানে তোমাকে ডিরেক্টলি বলে নাই যে অ্যালডিহাইডের কথা, ফরমালিনের কথা, কিন্তু ইনডিরেক্টলি বলে দিছে সিএইচও গ্রুপ সম্বলিত সংরক্ষক, তার মানে ফরমালিনের কথা বলছে। ওকে, আচ্ছা এখন দেখো এই যৌগটি অসম্পৃক্ততা আসবেই আসবে, ঠিক আছে। তোমরা বলতে পারো ভাই সবকিছু বলেন আসবে, আমি তো শিওর বলতে পারতেছি না যে এটাই আসবে, কিন্তু এই টাইপগুলোর মধ্যে যা বানাইছি এগুলার বাইরে তো আর আসবে না, এগুলার মধ্যে থেকেই আসবে, এগুলার মধ্যেই আসবে। তো আমি তোমাকে টাইপগুলা একটা মানে সিস্টেমিক ওয়েতে এনে দিলাম, মানে কমাই দিলাম, যাতে তুমি এলোমেলো ভাবে না পড়াশোনা করো, একটু গোছাই দিছি আর কি, জাস্ট এইটুকুই। এই গোছানোটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখো বি হতে একটি যৌগ তৈরি করা যায় যা মৃত প্রাণী দেহ সংরক্ষণে কি ব্যবহার করে জানো, ফরমালিন। একসময় ফরমালিন মানুষের লাশ সংরক্ষণের জন্য ব্যবহার করতো, কিন্তু বাংলাদেশি যে মাছ ব্যবসায়ীরা, ফল ব্যবসায়ীরা, এই সমস্ত বিজ্ঞানীরা এই ফরমালিনরে কি করছে জানো, ফরমালিনরে এই ফলে দেয়, ফল যাতে না পচে, মাছে দেয়, মাছ যাতে কি না পচে যায়। এভাবেই এই বাংলাদেশি যেই অসাধু বিজ্ঞানী এরা এগুলা সিস্টেম আবিষ্কার করে ফেলাইছে, বুঝছো। আচ্ছা এই কোশ্চেনগুলা একটু করে নিব। এরপর দেখো উদ্দীপকের বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, এই কোশ্চেনটা সলভ করবা। উদ্দীপকের এক যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত, এটা গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। এরপর দেখো যে বলছে কি উদ্দীপকের বিক্রিয়াটা এই অসম্পৃক্ততা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই অসম্পৃক্ততা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, এরাই আসবে লাস্ট পর্যন্ত। দেখো সি যৌগ থেকে এ যৌগ তৈরি করা সম্ভব কিনা ব্যাখ্যা করো, মানে জৈব অ্যাসিড থেকে তোমার অ্যালকেন প্রস্তুত করা সম্ভব কিনা এটা ব্যাখ্যা করবা, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন অনেক অনেক বেশি আসে। ওকে, দেখো উদ্দীপকের এই যৌগটি অসম্পৃক্ততাই তো আসবে, এটাই তো আসবে, এটা ছাড়া কি আসবে রে ভাই। উদ্দীপকের এ ও বি এর পারস্পরিক রূপান্তর
পারস্পরিক রূপান্তর অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ওকে, অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা শিখে যাও। এবছর যে এখান থেকে কোথা থেকে যে কোশ্চেন আসে একমাত্র আল্লাহ ভালো জানেন, তবে এইটুকু বলা যায় এই টাইপগুলোর বাইরে কোনো কোশ্চেন করতে পারবে না। ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা তোমাদের পাশে আছি, তোমাদের রেজাল্ট যাতে ভালো হয় সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। যে কোনো ধরনের সমস্যা হোক, যে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট নক করবা, আমরা অবশ্যই উত্তর দিব। আমরা তোমাদের ভালো রেজাল্টের জন্য যা যা করা দরকার আমরা তাই তাই করব। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা থাকবে।